হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো যারা কেপিডব্লিউপির জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের কাছে কোচ নেই, মানে প্র্যাকটিস করার জন্য কোনো কোচ নেই, তোমরা নিজেরা এসে প্র্যাকটিস করো, কী করো ভেবে পাও না, প্র্যাকটিসের পরেই কী করবে, প্র্যাকটিসের আগে কী করবে ভেবে পাও না। তো সপ্তাহে 7 দিন কী ধরনের প্র্যাকটিস করবে সেটাই বলবো আজকে সপ্তাহে একদিনের প্র্যাকটিসটা আজকে বলবো। ধরো প্রথম দিন তোমরা কী করবে, সপ্তাহে যে কোনো দুদিন লং রান করতে হবে। তো একদিন লং রান করবে 4 থেকে 5 কিলোমিটার, ঠিক আছে? 4 থেকে 5 কিলোমিটার লং রান করবে। যারা আগে দৌড়াদৌড়ি করেছো তারা 5 কিলোমিটার করবে, যদি পারো 5 কিলোমিটার করবে, নয়তো 4 কিলোমিটার করবে। তবে যাই করো না কেন একভাবে করবে, ঠিক আছে? মাঝখানে দাঁড়াবে না, একটানা করবে। 5 কিলোমিটার না পারলেও 4 কিলোমিটার একটানা করবে। আর 4 কিলোমিটার করার পরে যদি পারো তা আরও 1 কিলোমিটারটা দিয়ে নেবে। 4 কিলোমিটার করে দাঁড়িয়ে আরও 1 কিলোমিটার দিয়ে নেবে। তো লং রানটা কীভাবে করবে, একদম প্রথম দিন যেহেতু তোমরা প্রথম দিন যদি করে থাকো, যারা আগে করেছো তারা যতটা পারবে ভালো করার চেষ্টা করবে, আর যারা প্রথম করছো তারা একদম আস্তে আস্তে করবে 4 থেকে 5 কিলোমিটার। এটা হচ্ছে সপ্তাহে 2 দিন লং রান হবে, দুদিনের মধ্যে একদিন এইভাবে লং রান করবে। আর একদিন কীভাবে করবে সেটা আমি তোমাকে পরের অন্য ভিডিওয় বলে দেবো। তো সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন রেস্ট নেবে, 6 দিন প্র্যাকটিস করবে, 6 দিন প্র্যাকটিসের মধ্যে একদিন লং রান করবে। আর লং রান করার আগে ভালো করে পাটা টেনে নেবে, এরকম হাত পা টেনে নেবে, নিয়ে তারপরে রান শুরু করবে। রান শুরু করার পরে রান শেষ করে এসে 5 থেকে 10 মিনিট বিশ্রাম নিয়ে তারপরে পিটিএ স্ট্রেচিংগুলো করবে। পিটিএ স্ট্রেচিং যদি না জানা থাকে দেখবে আগেও ভিডিও দিয়ে রেখেছি, এই ভিডিওটা দেখে নেবে। তো পিটিএ স্ট্রেচিং করা হয়ে গেলে ভালো করে পেটের যে এক্সারসাইজগুলো দেখানো আছে ওটা করবে। ওই হয়ে গেল আজকের মতন প্র্যাকটিস শেষ। তো লং রান সপ্তাহে 2 দিন করবে, 2 দিনের মধ্যে একদিন এটা করবে, আর একদিন আছে সেটা অন্য দিন করবে। তো পরপর 2 দিন লং রান করবে না, আজকে লং রান করলে তারপরে কালকে ওয়ার্ম আপ করবে, তারপরের দিন ওয়ার্ম আপ করবে, 2 দিন বাদ দিয়ে আবার একদিন লং রান করবে, ঠিক আছে? সপ্তাহে 7 দিনের মধ্যে এখন 6 দিন প্র্যাকটিস হবে, ঠিক আছে? তো যারা তোমরা সকালে প্র্যাকটিস করছো, যারা সকালে প্র্যাকটিস করবে হালকা ধরনের কিছু খেয়ে মাঠে আসবে, হালকা ধরনের কিছু খাবার খেয়ে প্র্যাকটিস করবে। আর যারা ভাবছো যে আমি বিকেলে প্র্যাকটিস করব, যদি বিকালে প্র্যাকটিস করো মিনিমাম 4 ঘন্টা আগে খেয়ে নেবে, 4 ঘন্টা পরে মানে প্র্যাকটিস করবে। যেহেতু আমরা সকালে প্র্যাকটিস করলে কী হয়, সারা রাত রেস্ট থাকে, সারা রাত শরীর এবং মাইন্ড রেস্ট থাকে এবং সকালবেলা প্র্যাকটিস ভালো হয়। তো অনেকে টাইমের ক্ষেত্রে বিকালে প্র্যাকটিস করতে হয় অনেককে, তো বিকালেও প্র্যাকটিস করো, কোনো ব্যাপার না। কিন্তু বিকালে যখন প্র্যাকটিস করবে, তুমি যদি 3টের সময় মাঠে নামো, তো মিনিমাম 11টা থেকে 11:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে। আর তার মাঝখানে জল খাবে, হালকা কিছু খাবার খাবে, কিন্তু ভারী খাবার খাবে না, ঠিক আছে? তো তোমরা সপ্তাহে 6 দিন যখন প্র্যাকটিস করবে, 6 দিনই স্টপ ওয়াচ ইউজ করবে, ঠিক আছে? বেশি দামের ইউজ করার দরকার নেই, কোনো রকম যে স্টপ ওয়াচ মানে টাইম দেখার মতন হলেই হবে। যদি স্টপ ওয়াচ নাও বা থাকে তো পাশে বন্ধুকে বলবে যে ফোনে হোক যাতে হোক টাইম দেখে নিতে, ঠিক আছে? প্রতিদিন টাইম দেখে প্র্যাকটিস করবে। হাতে যেহেতু বেশি সময় নেই, তো আমাকে চেষ্টা করতে হবে যেন প্রতিদিন উন্নতি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সেই হিসাব মতন তুমি হাতে ঘড়ি নেবে, অথবা তুমি টাইম দেখবে, বন্ধুকে টাইম দেখতে বলবে, দেখে রান করবে। তো লং রান করবে, লং রানেও টাইম দেখবে। ধরো আজকে যে টাইমটা হচ্ছে, নেক্সট দিন চেষ্টা করবে যে ওর থেকে বেটার টাইম করা, ওর থেকে আরও কম টাইম করা। এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আমাকে সাপোর্ট করো, এবং তুমি যদি চাও যে আমি ডব্লিউপি কেপি এবারে চাকরি নিতে হবে এবং মাঠ পাস করা আমার খুবই প্রয়োজন, তাহলে চ্যানেলটিকে ফলো করো এবং প্র্যাকটিস রেগুলার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।